আর যে খবরে নজর রাখবো, ভোট পরবর্তী অশান্তি মামলা পদক্ষেপের বিষয়টি রাজ্যের উপরে ছাড়লো হাইকোর্ট। কি জানানো হলো হাইকোর্টের তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের? দেখো, দুটি জনস্বার্থ মামলা হয়েছিল এবং এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মামলা সওয়াল করেন। এই মামলাতে নির্দেশ দান করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখানে সরাসরি কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি। পুরো বিষয়টাই রাজ্য সরকারের উপরে ছাড়া হয়েছে এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা আইন শৃঙ্খলা রক্ষার তারা দায়িত্ব সামলাবে, সেটা অ্যাসিওর করা হয়েছে, কারণ সেটাই তাদের কাজ। একই সঙ্গে এটা বলা হয়েছে, যদি ভোট পরবর্তী অশান্তির জন্য কেউ বা কারা ঘর ছাড়া, দোকান ছাড়া বা তাদের সম্পত্তি এগুলি ছাড়া হয়ে থাকে, তাহলে তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন পদক্ষেপ করবে এবং আইন মেনে পদক্ষেপ করবে। একই সঙ্গে রাজ্য আপত্তি জানিয়েছিল যে ধরনের অভিযোগ করা হচ্ছে ভুরি, এই অভিযোগগুলো সারবর্তা অধিকাংশই নেই। কে অভিযোগ করছে, কোথায় অভিযোগ করছে, কি ঘটনা, কোন ঘটনার প্রেক্ষিতে, তার কোনো বিস্তারিত নেই। কাজেই আগে ভোট পরবর্তী অশান্তির সঙ্গে এটা সংযুক্ত কিনা সেটা আগে খতিয়ে দেখা দরকার। তাই রাজ্যের আবেদন মেনে রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার 2 সপ্তাহের মধ্যে এক্ষেত্রে জনস্বার্থ মামলাকারীরা তারা তার প্রত্যুত্তর দেবেন। 5 সপ্তাহ পরে সেই মামলাটি শুনানির জন্য আসবে এবং ভোট পরবর্তী অশান্তি নিয়ে এর আগেও যে মামলা হয়েছিল 2021 সালে, সেই একই রকম ভাবে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানি হবে কিনা তা হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে। সেটা এই মামলা বিবেচনার মধ্যে যদি সেটা প্লিডিং কমপ্লিট করে, সেক্ষেত্রে এই আদালতে নির্দিষ্ট করবে, অর্থাৎ এই মামলা মেরিটের পর শুনানি শেষে সেটা নির্দিষ্ট করা যাবে। অর্থাৎ সরাসরি রাজ্যকে কোনো নির্দেশ দেয়নি, অন্তর্বর্তী নির্দেশ দেয়নি, রাজ্যের উপরে ছাড়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং কিছু পর্যবেক্ষণ রাখা হয়েছে। বেশ। আর নজর রাখবো, আইনজীবী হিসেবে মমতার তথ্য তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। 16ই মের মধ্যে তথ্য তলব বার কাউন্সিলের। আরো একবার জানাবো, আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। 16ই মের মধ্যে তথ্য তলব বার কাউন্সিলের। রাজ্য বার কাউন্সিল সচিবের কাছে তলব। আরো একবার জানাবো যে খবর এই মুহূর্তে নজর রেখেছি, আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য তলব। এ বিষয়ে কি ডিটেল আপডেট পাওয়া যাচ্ছে অর্ণব? দেখো, আজকে বিভিন্ন সমাজ মাধ্যমে সামনে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালো কোট পরে, অর্থাৎ আইনজীবীদের যে নির্দিষ্ট পোশাক, যেটা অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী পড়ার কথা, কোনো মামলায় সওয়াল করার ক্ষেত্রে সেই অ্যাডভোকেট অ্যাক্ট মেনে চলেন অ্যাডভোকেটসরা, আইনজীবীরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি আইনজীবী? সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে এমন একটা তথ্য, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী অশান্তিতে আইনজীবী হয়ে। এই জায়গা থেকেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশের যত আইনজীবী রয়েছেন তাদের নীতি নির্ধারক অন্যতম বডি, তারা এবার তথ্য তলব করলো আমাদের রাজ্যের বার কাউন্সিলের সচিবের কাছ থেকে। 16ই মের মধ্যে তথ্য চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আইনজীবী কিনা, তিনি আইনজীবী হলে তার কত, তিনি কতদিন প্র্যাকটিস করছেন, কোথায় প্র্যাকটিস করছেন, তার বিস্তারিত তথ্য দিয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ আদালতের মধ্যেই যে প্রথমেই সওয়ালের শুরুতেই এই বিষয়টি নিয়ে অবজেকশন ওঠে। এই মামলা চলাকালীন কিছু আইনজীবী বলেন তিনি কি করে এই মামলায় সওয়াল করতে পারেন, এবং ছবিতে যে দেখা গেছে কালো কোট পরে হাইকোর্টে ঢুকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তিনি আদৌ আইনজীবী কিনা সেই বিষয়টি নিয়ে এবার তথ্য তালাশ করলো বার কাউন্সিল।